ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদী কারাভোগের পর ৩০ জন বাংলাদেশি শিশু ও কিশোর কিশোরী বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরে এসেছে। বেনাপোল চেকপোস্টে তাদের হস্তান্তর করা হয়। ১৯ নভেম্বর ভারতের পেট্টাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। তারা কলকাতার বিভিন্ন থানায় আটক থাকার পর সেন্ট্রাল কারাগারে সাজা ভোগ করেছিলেন। দেশে ফেরত আসা শিশু ও কিশোর কিশোরীর মধ্যে রয়েছে আলাউদ্দিন হোসেন, রমজান শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমজান গাজী, মলয় মণ্ডল, সুদীপ্ত মণ্ডল, নিজামউদ্দিন, ইয়াসিন, সোহেল সর্দার, আরমান হোসেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তামিম গাইন, রিফাত হোসেন, আবদুল্লাহ শেখ, কারিমুল খান, শ্যাম মল্লিক, স্বপ্না মণ্ডল, শাহিন রেজা, অহনা শেখ, রুবি সর্দার, মিম খাতুন, শারমিন আলী, টুম্পা পারভিন, সাবা খান, রাবেয়া খাতুন, ঝর্ণা খাতুন, রুনা খাতুন, শামসুন নাহার ও রাজীব ইসলাম। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, থানার প্রক্রিয়া শেষ হওয়ার পর মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থার কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। পরে তারা তাদেরকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। ভারতে আটক থাকার পর প্রাপ্ত ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। ফেরত আসা শিশু ও কিশোরদের পরিবারের সঙ্গে পুনর্মিলন অপেক্ষা করছে। বেনাপোল চেকপোস্টে ফেরত আসা এই ৩০ জন শিশু কিশোর কিশোরী প্রমাণ করে দুই দেশের সমন্বিত প্রচেষ্টা এবং মানবাধিকার সংস্থা ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তারা এখন পরিবারের সঙ্গে পুনর্মিলন করবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।